السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد. قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله মহামহিম রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ জাল্লা মাজদুহুর আলিশান দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। পবিত্র জিলহজ শরীফের মহিমান্বিত জুমার রজনীতে হুজুর শাহেনশাহ শ্রীকোটের পবিত্র কদমে ধন্য এই পবিত্র আঙ্গিনা আলমগীর খানকা শরীফে সাপ্তাহিক দাওয়াত খায়ের মজলিসে আমরা সকলে সমবেত হতে পেরেছি, অংশ নিতে পেরেছি। রব তাআলা দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন: ক্বালা ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফে 486 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত থাকে। রবের দরবারে সে দোয়া থেকে কোনো কিছুই পৌঁছায় না যতক্ষণ না তোমার নবী আমার নবী প্যারা রসুলের উপরে দুরূদ শরীফ পড়া হবে। তাই আসুন রবের দরবারে আজ আমরা যত ফরিয়াদ করব সব ফরিয়াদ যেন কবুল হয়ে যায়। সূচনায় আমরা 3 বার দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দাওয়াতে খায়ের এই অনুষ্ঠানে, এই প্রোগ্রামে আমাদেরকে শেখানো হয় আল্লাহর জিকির করার, আমাদের শেখানো হয় রসুলের জিকির করার, আমাদের শেখানো হয় আল্লাহর প্রিয়জন, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত আউলিয়া কেরামের জিকির করার। তো রব্বুল আলামিন এই জিকিরের মধ্যে বান্দার হৃদয়ের শান্তি রেখেছেন। কোনো কথা যখন হৃদয় ছুঁয়ে যাবে আমরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে বড় আওয়াজে বলবো সুবহানাল্লাহ। আমাদের অন্তরের পেরেশানি সব কিছু দূর হয়ে যায় যখন বান্দা জিকিরে রত হয়ে যায়। সেই জিকির চাই আল্লাহর জিকির হোক, চাই সেই জিকির আল্লাহর রসুলের জিকির হোক, চাই সেই জিকির ওলি আল্লাহর জিকির হোক, প্রত্যেকটা জিকিরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই 3 জিকিরের তথ্য আমাদের সবাইকে সরবরাহ করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আবেদন করতে আগমন করলেন। হাদিসটি সহিহ বুখারী শরীফে 3705 এবং সহিহ মুসলিমে 2727 নম্বর হাদিস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হযরত ফাতেমা যখন আল্লাহ রাসূলের দরবারে আরজ করলেন, হুজুর আমাকে একজন সেবিকার ব্যবস্থা করে দিন, একজন খাদেমার ব্যবস্থা করে দিন, গৃহের কাজকর্ম করতে আমি খুব ক্লান্ত হয়ে যাই, আমার শারীরিক শক্তি হারিয়ে ফেলি, এমত অবস্থায় আপনার কাছে এই তৌফিক আছে, এই সুযোগ আছে, আপনার কাছে থাকা একজন সেবিকা খাদেমা আমার জন্য বরাদ্দ করে দিন। তখন আল্লাহ রসুল বললেন, ক্বাল আলী রাসূলুল্লাহ, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আলা উআল্লিমুকা কালিমাতিন হিয়া খায়রুন লাকা মিন খাদিমিন। আমার প্যারা রসুল বললেন, হে ফাতেমা, আমি কি তোমাকে এমন কিছু কলেমা শিখিয়ে দেব না যেটা খাদেমের চেয়েও তোমার জন্য কল্যাণের হয়ে যাবে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুসাব্বিহিনাল্লাহ ইনদা মানামিকা সালাসান ওয়া সালাসিন। যখন তুমি সারাদিনের ক্লান্ত শ্রান্ত অবসান্ত হয়ে একবারে শরীর যখন তোমার ক্লান্তিতে আর পেরে উঠছো না, এমন অবস্থায় তুমি যখন বিছানায় শুতে যাবে, তখন অবশ্যই 33 বার আল্লাহর তাসবিহ পড়ে তুমি সুবহানাল্লাহ বলবে। ওয়া সালাসিনা ওয়া তাহমাদিনা লাহা সালাসান ওয়া সালাসিন। আর তুমি আলহামদুলিল্লাহ বলবে 33 বার। ওয়া তুকাব্বিরিনা আল্লাহা আরবা'ন ওয়া সালাসিনা, এবং তুমি 34 বার আল্লাহু আকবার এই জিকির তোমার বিছানায় পড়তে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইরশাদ মোতাবেক আমল করে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মহান নিয়ামত গ্রহণ করেছেন এবং পরবর্তী ওনার জীবনে উনি বারংবার এই কথাটা উচ্চারণ করেছেন। এই 3টি তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আদায় করার পর যখন আমি বিছানায় গিয়েছি, সারা দিনের ক্লান্তি আমার কেটে গেছে, আমি সুস্থতা অনুভব করেছি। এবং আমি আমাদের আজকের মুসল্লিরা যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করছেন সবার উদ্দেশ্যে এই কথাটা জানিয়ে দিতে চাই শুরুতেই, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে ইরশাদের ফয়েজ বরকত এখনো জীবিত আছে, এখনো বাকি আছে। তাই আমাদেরকে আমল করতে হবে। আমাদের মধ্যে যাদেরকে বেশি কাজ করতে হয়, বেশি ব্যস্ততায় সময় পার করতে হয়, তাদের জন্য সুবর্ণ সুযোগ, যে নিয়ামতটি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা প্রিয় তনায়া সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার হযরত ফাতেমাতুজ জাহরাকে দিয়েছেন, এবং তিনি নিজের কাছে গোপন না করে 1400 বছর ধরে উম্মতে মুহাম্মাদের কল্যাণের জন্য যেটার বয়ান পৌঁছিয়ে দিয়েছেন, সেই মহান নিয়ামতকে আমরা গ্রহণ করি। আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের হৃদয় প্রশান্ত থাকবে, এবং দেখবেন সারা রাত আপনার যে ঘুমটা হবে বড় আরামের ঘুম হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে জিয়ারতে রওজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মুনাওয়ারা আমরা কেন যাব? মদিনার কথা শোনার সাথে সাথে নবী প্রেমিকের অন্তরে আনন্দের হিল্লোল এসে যায়, ঢেউ খেলে যায়, বান্দার অন্তর খুশি হয়ে যায়, এবং সে প্রতি মুহূর্তে মুহূর্তে দোয়ায় আরজ করে, আয় বারি তাআলা, জীবনের কিছু মুহূর্ত যদি আমি রওজায়ে রাসূলের সামনে কাটাতে পারি, আমি ভাবি, আমি মনে করি, আমি বিশ্বাস করি আমার জীবনের এটাই সর্বশ্রেষ্ঠ মুহূর্ত হয়ে যাবে। পবিত্র কোরআনে সূরা নিসার 65 নম্বর, 64 এবং 65 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যে মাহবুব যখন তারা কখনো নিজেদের উপর অত্যাচার করে আপনি রসুলের দরবারে ছুটে আসবে, জাউকা আপনার দরবারে ছুটে আসবে, ফাস্তাগফিরুল্লাহ এবং আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু আর তাদের পক্ষ হয়ে আপনি রসুল সুপারিশ করবেন, তখন কি হবে? লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমার বান্দারা নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসেবে পেয়ে যাবে। সম্মানিত হাজরিন, মদিনা মুনাওয়ারা কেন যেতে হবে? ইমানের বাড়ি সোনার মদিনা, ইমানের বাড়ি সোনার মদিনা। আজ ফিতনা ফেসাদের যুগ, চতুর্দিকে আমরা অস্থিরতার মধ্যে আছি। এক সময় মানুষ যখন ছোটাছুটি করবে, ইমানদাররা যখন স্বস্তি হারিয়ে বসবে, অশান্তিতে অস্থিরতার মধ্যে থাকবে, তখন মুমিনের অ্যাড্রেস কোথায় হবে, শান্তি কোথায় পাবে? আমার পেয়ারা রসুল 1450 বছর আগে সেটা আমাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী শরীফের 1876 নম্বর হাদিসে পাক রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা, উম্মত জেনে রাখো ঈমান তথা মুমিনরা মদিনায় ফিরে আসবে। কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেভাবে সাপ তার গর্তের দিকে অগ্রসর হয়, গর্তে আশ্রয় গ্রহণ করে, অনুরূপ মুমিন বান্দারা আমি রসুলের মদিনাতে আশ্রয় গ্রহণ করবে। তো দেখুন, যেখানে ঈমানের বাড়ি মদিনা মুনাওয়ারা, যেখানে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে পাকে কি বলেছেন? বলছেন যদি তারা নিজেদের উপর অত্যাচার করে, গুনাহ করেছে, অপরাধ করেছে, লজ্জিত হয়েছে, আল্লাহর দরবারে হাত তোলার জন্য তারা লজ্জায় অনুতপ্ত হচ্ছে, তারা কোন একটা ওসিলার তালাশে আছে, আমার রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হাবিব তারা যদি এদিক সেদিক ছুটাছুটি করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি নবী পর্যন্ত যদি চলে আসে, আপনার দরবারে যদি চলে আসে, তাহলে আমার দরবার থেকে আর দূরে নাই। আপনার দরবারে এসে যাওয়া মানি আমার বান্দারা আমি আল্লাহর দরবারে এসে গেছে। আর এসে গিয়ে যখন তারা দোয়া করবে, আপনি যখন তাদের পক্ষ হয়ে সুপারিশ করবেন, তখন আমি রসুল আপনার মাধ্যমে উম্মতকে জানিয়ে দিচ্ছি তাদের দোয়া কবুল হয়ে যাবে, তাদের গুনাহ মাফ হয়ে যাবে। আমি আল্লাহ বান্দাদের প্রতি দয়া করব, তাওবা কবুল করব এবং তাদেরকে রহমতের শামিয়ানা দিয়ে বেষ্টিত করে নেব। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ এই আয়াতের প্রেক্ষাপট এবং এর শানে নুজুল বিস্তারিত আলোচনা যদি আমরা দেখি, কানজুল ঈমান সহ প্রণিধানযোগ্য প্রায় তাফসীরের কিতাবের মধ্যে একটি বিশেষ ঘটনা উল্লেখিত হয়েছে। হযরতে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ফাজা আরাবিয়ুন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে বসা ছিলাম। একজন গ্রামের লোক, গ্রাম্য ব্যক্তি নবী মুস্তাফার দরবারে আগমন করলেন। এসে সেই সাথে সাথে বলল, সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখুন সাহাবায়ে কেরামের আমল, আল্লাহর রসুলের ওফাতের পরে মাজারে পাকে সাহাবী এসে মাত্রই নবীজিকে সালাম পেশ করেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম পেশ করেছেন এবং বলছেন, সামিআতুল্লাহ ইয়াকুল ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। তিনি সাথে সাথে বললেন, আমি আল্লাহর বাণী শুনেছি, আপনি নবী ইরশাদ করেছেন, যদি কেউ দিগ্ভ্রান্ত হয়ে, কেউ যদি অস্বস্তি হয়ে, কেউ যদি গুনাহ করতে করতে নিরুপায় হয়ে আপনি রসুলের দরবারে চলে আসে, তাহলে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করবেন বলে ঘোষণা দিয়েছেন। আমি সেই বিশ্বাস নিয়ে আপনার দরবারে এসেছি। এবং তিনি বলছেন, ওয়াকাদ জিতুকা মুস্তাগফিরান লিযামবি মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আমি এসেছি আপনার দরবারে, আপনার কাছে এসে আমি আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য এবং আমার এই গুনাহ ক্ষমার প্রক্রিয়াতে আপনাকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছি। সাথে সাথে তিনি যখন ফিরে গেলেন, তখন হযরত উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুম্মা ইনসারাফাল আরাবিয়্যু ফাগালাবাতনি আইনি, আমি যখন ওই ব্যক্তি চলে গেলেন, ফিরে যাচ্ছেন, তখন আমার চোখে তন্দ্রা নেমে এসেছে।
আমার চোখে তন্দ্রা নেমে এসেছে, ঘুম নেমে এসেছে। ফারাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নওম, সাহাবী বলছেন ওই মুহূর্তে আমার ভাগ্য, আমার তাকদীর চমকে উঠেছে, আমার ঘুমের মধ্যে রাহমাতুল লিল আলামিনের দিদার হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম এবং আমার প্যারা রাসূল আমার সাথে কথা বললেন। ফাকালা ইয়া উতবা আলহিকিল আরাবি, হে উতবা সময় নষ্ট করিও না, আরবির সাথে মিলিত হও, আরবির সাথে সাক্ষাৎ করো। ফাবাশশিরহু আন্নাল্লাহ ক্বাদ গাফারা লাহু, তাকে সুসংবাদ দাও তার দোয়া কবুল হয়ে গেছে, তার গুনাহ মাফ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এখান থেকে অনেকগুলো মাসালা আমাদের বুঝা আসে যে ওফাতের পরও নবী মুস্তাফার রওজায়ে পাকে জিয়ারত করার হুকুম দিয়েছেন আল্লাহ। নবীর দরবারে গিয়ে সালামি পেশ করলে, দোয়া করলে দোয়া কবুল হয়। নবীর দরবারে গিয়ে নিজের মনের কামনা বাসনা পেশ করলে এবং বুজুর্গানের দিনের কবরের পাশে, রওজার পাশে যখন গিয়ে আমরা দোয়া করব, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় এবং বান্দার মনের কামনা ইচ্ছাগুলো পূরণ হয়। এমনকি ইন্তেকালের পরও ওই মাহবুব বান্দারা মানুষের সাহায্য করতে পারেন। ওফাতের পরও বান্দারা মানুষের কি করতে পারেন? উপকার করতে পারেন এবং তাদের কাছে গিয়ে উপকার চাওয়ার বৈধতা আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনা শরীফ আমরা কেন যাব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারানি বা'দা মাউতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। এই হাদিসটি ইমাম দারেকুতনি এবং ইমাম বাইহাকি বর্ণনা করেছেন। ইমাম হাফেজ ইবনে হাজার আসকালানি সেটাকে হাসান পর্যায়ের হাদিস বলে মত পেশ করেছেন। আল্লাহর হাবিব বলছেন, যে আমার ওফাতের পরে আমার রওজায়ে পাকে এসে আমার জিয়ারত করলো, সেজন্য আমার হায়াতে দুনিয়াবিতে, আমার দুনিয়াবি পার্থিব জীবদ্দশায় সেজন্য আমার সাথে সাক্ষাৎ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাআনি যায়িরান লা ইয়াহমিলুহু ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমার দরবারে জিয়ারতের আশায় আসে, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, মদিনা মুনাওয়ারা কেবল সে আগমন করেছে আমি রাসূলের জিয়ারত করার জন্য, আল্লাহর হাবিব বলছেন, কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমার উপরে এটা হক হয়ে যায় ওই বান্দার যে কিয়ামতের দিন আমি অবশ্যই তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তাই রাসূলের দরবারে গেলে আমাদের জন্য লাভ আছে কিনা? অবশ্যই আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মসজিদটি আছে, এই মসজিদের নাম আল মসজিদুন নববী, মসজিদে নববী শরীফ। সেখানেও ইবাদত বندگির ফজিলত অনেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর 1190 নম্বর হাদিসে পাক, সালাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মসজিদুল হারাম। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদ হারাম ছাড়া বাকি পৃথিবীর অন্যান্য যে সকল মসজিদ আছে, সব মসজিদের তুলনায় আমার এই মসজিদ, মসজিদে নববীতে নামাজ আদায় করা তোমাদের জন্য প্রতি রাকাতে 1000-এর ঊর্ধ্ব অতি উত্তম হয়ে যায়। এক রাকাত পড়লে 1000-এরও বেশি রাকাতের সওয়াব আল্লাহ ওই বান্দার আমল নামায় নসিব করেন। এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন এবং ওনারা বলেছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারের পাশে থাকা এই মসজিদের বারাকাত বর্ণনা করেছেন। একটি প্ল্যাটফর্ম থেকে একটি হাদিস শরীফ শোনানো হয় যে লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, আল মসজিদুল হারাম ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মসজিদুল আকসা। বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর 1189 নম্বর হাদিসে পাক, যে তোমরা 3 মসজিদ ছাড়া ভ্রমণ করে যাবে না। 3 মসজিদ ছাড়া কোথাও সফর করে যাবে না, সওয়াবের আশায় সফর করবে। কয় মসজিদে? 3 মসজিদে। কোন কোন মসজিদ? আল মসজিদুল হারাম, মসজিদে হারামে তথা বাইতুল্লাহ শরীফে, ওয়া মসজিদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ, মসজিদে নববী শরীফ, এবং ওয়া মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিনে যে বাইতুল মুকাদ্দাস আছে, যেখান থেকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসমানের উদ্দেশ্যে মেরাজের দিন রওনা হয়েছিলেন, সেই পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস, এই 3 মসজিদে তোমরা সফর করবে, বাকি অন্য কোন মসজিদে তোমরা অতিরিক্ত অধিক সওয়াবের আশায় সফর করবে না। এই হাদিসের ব্যাখ্যায় কিছু কিছু ব্যক্তি অপব্যাখ্যা দিয়ে জুড়ে দেয় যে কোন দিকে কোন ওলি আল্লাহর মাজারে, কোন ওলি আল্লাহর দরবারে বা কোন কবরস্থানের উদ্দেশ্যে জিয়ারত করা বৈধ নয়, উদ্দেশ্যে সফর করা বৈধ নয়, যাওয়া অবৈধ, এভাবে করে তারা ইনফরমেশন থ্রো করেন। কিন্তু আমরা একটু লক্ষ্য করলে এখানে কি কবর বা রওজা কোনো ওলি আল্লাহর কথা উল্লেখ করা হয়েছে নাকি মসজিদের কথা? কথা এসেছে কিসের? মসজিদের। বলা হয়েছে অধিক ফজিলতের আশায় এই 3 মসজিদ ছাড়া বাকি মসজিদগুলোতে সফর করিও না। তাহলে বিষয়টা খুবই স্পষ্ট। তথ্য হচ্ছে কোথায় সফর করবে না? মসজিদে। এখানে রওজা বা দরগা বা দরবেশের কাছে এরকম তথ্য দেয়া হয়নি। তাহলে এখানে যদি আপেক্ষিকভাবে বা জোরপূর্বক কোনো ওলি আল্লাহর প্রসঙ্গকে টেনে আনা হয়, এটা বাড়াবাড়ি হবে। এটা কি হবে? বাড়াবাড়ি হবে। এখন মজার বিষয় হচ্ছে হাদিসের দুটো বিষয়, একটা হচ্ছে হাদিসের রেওয়ায়ত, আরেকটি হচ্ছে হাদিসের দিরায়ত। যারা মুহাদ্দিসিনে কেরাম তিনারা এই দুটো বিষয়ের উপরে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। আমরা আমাদের শ্রদ্ধেয় ওস্তাদগণের কাছ থেকে হাদিসের দিরায়তটা এখানে জেনেছি। বলা হচ্ছে যেখানে যে 3টি মসজিদের কথা বলা হয়েছে, 3টি মসজিদেই কিন্তু মাজার আছে। 3টি মসজিদে কি আছে? মাজার আছে। আপনি বাইতুল্লাহ শরীফের ইতিহাস যদি দেখেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং ওনার আম্মাজান হাজেরা আলাইহিস সালাম, এনারা দুজনের মাজার কিন্তু হাতিমে কাবার মধ্যে। কাবার বাইরে যে একটা চত্বর আছে না, মূল স্ট্রাকচারের বাইরে, যেটা আমরা ভিডিও ফুটেজের মধ্যে দেখতে পাই, যারা সরাসরি গিয়েছেন তারা দেখতে পেয়েছেন, সেখানে নামাজ পড়ার জন্য মানুষ লাইনে থাকে, সেটাও কাবার অংশ। ওখানে কিন্তু মাজার ছিল হযরতে ইসমাইল আলাইহিস সালাম এবং হযরতে হাজেরা আলাইহিস সালামের। তাহলে মসজিদে নববী শরীফ, সেখানে তো সরাসরি আমার প্যারা রাসূলের মাজারে পাক। এরপরে যদি আমরা বাইতুল মুকাদ্দাসে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে অসংখ্য অগণিত নবীগণের মাজার রেখেছেন। তা হাদিসের দৃষ্টি যদি আমরা ভেতরে প্রবেশ করি, তাহলে বোঝা যায় মাজারওয়ালা মসজিদগুলো আল্লাহর কাছে বেশি ফজিলতওয়ালা হয়ে যায়। মাজারওয়ালা মসজিদগুলো আল্লাহর কাছে বেশি ফজিলতওয়ালা হয়ে যায় এবং দোয়া কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ওসিলা হয়ে যায়। তাই এখানে মাজারকে নিষেধ করা হয়নি, বরঞ্চ এই হাদিসের আলোকে এটাই প্রমাণিত হয়, যেখানে আল্লাহর মাহবুব বান্দারা থাকেন সেখানে নামাজ আদায় করা, সেখানে সাজদা করা আল্লাহর কাছে বেশি প্রিয় ইবাদত হয়ে যায়। রব্বুল আলামিন আমাদেরকে সত্যটা গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী শরীফে কি আছে। দেখা যায় সেখানে এই পৃথিবীর বুকে আল্লাহর হাবিবের ঘোষণা মোতাবেক রিয়াজুল জান্নাহ আছে। জান্নাতের বাগান কোথায় আছে? মসজিদে নববী শরীফে। এবং হাজী সাহেবরা অনেক বেশি আগ্রহ প্রকাশ করেন সেখানে অন্তত 2 রাকাত হলো নফল নামাজ পড়ার জন্য। ওনাদের লাইন লেগে যায়। এখন বর্তমান সৌদি সরকার অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন নেন, তারপরে তাদেরকে যাওয়ার অনুমতি দেন। কারণ আগের মতো আর হাজের সংখ্যা কম নেই, এখন অনেক বেশি হয়ে গেছে। তাই তাদেরকে সবাই যেন সুযোগটা গ্রহণ করতে পারে, সেই জন্য তারা অ্যাপস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করছে। তো আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীর 1196 নম্বর হাদিসে পাক আল্লাহর হাবিব বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার রওজা এবং আমার মিম্বার এর মধ্যবর্তী, অর্থাৎ এখানে হাদিস শরীফে যে মা শব্দটা বলেছে সেটা আকবর দুটো স্থানকে কিন্তু অন্তর্ভুক্ত করে নিয়েছে। আল্লাহ রাসূল বুঝাচ্ছেন আমার রওজা শরীফ, সেটা বাদ দিয়ে নয়, আমার রওজা মোবারক এবং আমার মিম্বার এর মধ্যবর্তী যেই জায়গা, রওজা মিম্বার সহ পুরো স্থানটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা, পুরোটাই হচ্ছে জান্নাতের অংশ, জান্নাতের একটি বাগান। তো আমরা কেনই বা যাব না? যদি জীবদ্দশায় জান্নাত দেখতে পায়, জান্নাতে প্রবেশ করার সুযোগ পায়, জান্নাতে নামাজ পড়ার সুযোগ পায়, জান্নাতে দোয়া করার সুযোগ পায়, নিঃসন্দেহে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে
সুযোগগুলো গ্রহণ করার তৌফিক নসিব করুক, আমিন। সম্মানিত হাজিরিন, প্রশ্ন আসে, মদিনা উত্তম নাকি মক্কা উত্তম? এর প্রশ্নের আলোকে আমি ছোট্ট করে উত্তরটা প্রদান করি। দেখুন, এই বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন মক্কা উত্তম, কেউ কেউ বলেছেন মদিনা শরীফ উত্তম। এখন সিদ্ধান্ত কিভাবে হবে? প্রথমে একটা বিষয় আমরা স্পষ্ট জেনে রাখি, যিনারা মক্কার ফজিলত বর্ণনা করেছেন ওনারা মদিনার ফজিলতকে অস্বীকার করেন না, ওনাদের কাছে মদিনারও মর্যাদা আছে। আবার যিনারা মদিনা শরীফকে মর্যাদা দিয়েছেন, ফজিলত বেশি বলেছেন, উত্তম বলেছেন, ইনাদের কাছে আবার মক্কা মুকাররমার ফজিলত অস্বীকৃত নয়, ইনারাও কিন্তু মক্কা মুকাররমার ফজিলতকে সম্মান জানান, গুরুত্ব দেন। এখন বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমরা যখন উলামায়ে কেরামের কাছে দেখি তখন শাইখে মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাদের প্রাথমিক আয়াতে এই মাসালাটা স্পষ্ট করে দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, হাবিব আমি এই শহরের কসম করছি, শপথ করছি। এই শহরটা কি? সবাই এক বাক্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই শহরটা হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমা। মক্কায়ে মুকাররমার আল্লাহ কি করেছেন? শপথ করেছেন, কসম করেছেন। এর কারণ কি? পরের আয়াতে আল্লাহ স্পষ্ট করছেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই কারণেই আমি মক্কায়ে মুকাররমাকে আমার শপথের জন্য উপযুক্ত হিসেবে গ্রহণ করেছি, কারণ ওই মক্কাতে আপনি নবী তশরিফ এনেছেন, ওই মক্কাতে আপনি পদচারণা করছেন, অবস্থান করছেন। আপনার অবস্থানের কারণে মক্কা আমি আল্লাহর কসমের জন্য ফজিলতওয়ালা, মর্যাদাবান হয়ে গেছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকেন সেটাই উত্তম, যেখানে থাকেন সেটাই উত্তম। বলছেন আল্লাহর হাবিব মক্কায়ে মুকাররমায় ছিলেন, তাই মক্কা যখন রাসূল সেখানে ছিলেন তখন মক্কা আফজল হয়ে গেছে। আর বর্তমানে আমার রাসূল আছেন মদিনা মুনাওয়ারায়, তাই এখন মর্যাদার দিক থেকে রাসূল যেখানে মর্যাদা সেটারও বেশি, সে কারণে এখন মদিনা মুনাওয়ারা আফজল হয়ে গেছে। এটা সহজ একটা জিনিস আমি আপনাদেরকে মিসাল দিয়ে বলি। আমরা যদি এখানে জামাত কায়েম করি, ইমামের সাথে লাগানো যে প্রথম কাতার, সে কাতার এবং শেষের যে পেছনের কাতার, দুই কাতারের মুসল্লির সওয়াবের মধ্যে সমান হবে? পার্থক্য আছে না? যিনি ইমামের কাছে থাকবেন ওই প্রথম কাতারে, ওনার মর্যাদা পেছনে যিনি দাঁড়িয়েছেন তার চেয়ে কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা জানতে প্রথম কাতারে কিরূপ সওয়াব দেওয়া হয়, তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি দিতে হতো। তোমাদের মধ্যে এমন প্রতিযোগিতা হয়ে যেত যে প্রথম কাতারে কে দাঁড়াবে এটা নিয়ে কি হয়ে যেত? লটারি হয়ে যেত। তাহলে বোঝা যাচ্ছে প্রথম কাতারে তাকবীর উলার সাথে ইমামের পেছনে ইক্তেদা করার ফজিলত অনেক বেশি, নামাজের সওয়াব অনেক বেশি। তো সম্মানিত হাজিরিন, এখন ইমাম সাহেব এখানে দাঁড়ালেন, তার পেছনের কাতারটা প্রথম কাতার, ফজিলত সেখানে। ইমাম যদি খানকা শরীফের মধ্যবর্তী স্থানে গিয়ে মসল্লা বিছান এবং ওনার পেছনে কাতার থাকে, তখন কি এই কাতার এখানে যেটা প্রথমে হয়েছিল এটার মর্যাদা থাকবে? কেন? কারণ ইমামের স্থান কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে ইমাম যেখানে ফজিলত, ইমাম যেখানে ফজিলত সেখানে। তো উলামায়ে কেরাম বলছেন রাসূল যেখানে ফজিলত সেখানে। হযরতে শেখ শিহাবুদ্দিন সুহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ওনার মুরিদ বললেন, হুজুর আপনি জান্নাতের জন্য দোয়া করেন কেন? মদিনা শরীফ যদি আফজল হয় মদিনার জন্য দোয়া করুন, জান্নাতের জন্য দোয়া করেন কেন? বলছেন এখন আমার প্যারা রাসূল দুনিয়াতে মদিনা মুনাওয়ারায় আছেন, এখন এই মদিনা আফজল, আখিরাতে আমার প্যারা রাসূল জান্নাতুল ফেরদৌসে থাকবেন। তখন আর মদিনা মুনাওয়ারা আফজল হবে না, তখন জান্নাতুল ফেরদৌস আফজল হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে দুনিয়াতে নবীর রওজা শরীফ দেখার জন্য দোয়া করছি, নবীর মদিনা মুনাওয়ারার ওফাতের জন্য, ইন্তেকালের জন্য দোয়া করছি, আর আখিরাতে জান্নাতুল ফেরদৌসে নবীর পাশে থাকার, নবীর প্রতিবেশী হওয়ার জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আমি এখন
ছোট্ট করে মদিনা মুনাওয়ারার জিয়ারতের আদবটা নিয়ে একটু কথা বলবো, এরপর আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসব। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে আমাদের ইখলাস এবং নিয়ত বিশুদ্ধ করতে হবে, যে আমরা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় এবং শ্রেষ্ঠ সত্তার দরবারে হাজির হচ্ছি, যিনি না হলে কুল কায়নাত হতো না, এমন পেয়ারা রাসূল রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি যাচ্ছি। যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদেরকে ভালো করে গোসল করে নিতে হবে, ওযু তাজা করে নিতে হবে, কাপড় ভালো মানের উন্নত মানের কাপড় পরিধান করতে হবে, আতর গোলাপ মেখে অত্যন্ত বিনয়ের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে অগ্রসর হতে হবে। আমরা যখন বাবু সালাম দিয়ে প্রবেশ করব, তখন আস্তে আস্তে আমরা যাব এবং অন্তরের মধ্যে এই প্রত্যাশা রাখবো যে আমার পেয়ারা রসুলের সাথে আমার আজ দেখা হতে চলেছে, দিদার হতে চলেছে। আমি পেয়ারা রসুলের দরবারে গিয়ে সামনে যখন উপস্থিত হব, তখন বড় আদবের সাথে সালাম পেশ করব, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে সালামি পেশ করব। যতটুকু সম্ভব হয় বেশিক্ষণ থাকার চেষ্টা করব, কিন্তু মানুষ যদি জ্যাম হয়ে যায় তখন তারা কিন্তু আমাদেরকে সরাইয়ে দেবে, তখন আর তাদের সাথে বাকবিতণ্ডায় কোনো হট্টগোল করা যাবে না। নবীর দরবারের আদব হচ্ছে একেবারে নিচু স্বরে থাকতে হবে, নীরবতা আমাদেরকে পালন করতে হবে, এবং এর পরে অগ্রসর হলে সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমরা সালামি পেশ করব। এরপরে আমরা অগ্রসর হয়ে হযরত সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামি পেশ করব। সম্ভব হলে সেখানে আমরা দোয়া করব রওজায়ে রাসূলকে সামনে নিয়ে, রওজায়ে রাসূলকে সামনে নিয়ে। যদি সম্ভব না হয় আমাদেরকে সরিয়ে দেন, তাহলে আমরা পাশে গিয়ে গম্বুজে খাজরাকে চোখের সামনে রেখে রওজায়ে রাসূলের সামনে আমরা দোয়া পেশ করব। আমাদের মনের যা আশা আছে, আশা সব আকাঙ্ক্ষাগুলো আমরা পেশ করব। আমাদের চোখের নেত্র দিয়ে যেন পানি গড়িয়ে পড়ে, অত্যন্ত ইখলাস এবং মহব্বতের সাথে আমরা আল্লাহ দরবার দোয়া করব। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দোয়া ফরিয়াদ কবুল হয়ে যাবে। একটা জিনিস লক্ষণীয় যে আজ সোশ্যাল মিডিয়া, স্মার্টফোনের ব্যবহার এত বেশি অতিরিক্ত বেড়ে গেছে, রওজায়ে রাসূলে যাওয়ার পরও মানুষের মধ্যে দেখা যায় কোনো অনুভূতি সৃষ্টি হয় না। তারা সেখানেও কিন্তু ইচ্ছায় বা নিজের মনের অজান্তেই অনেকগুলো বেয়াদবি করে আসেন, শিষ্টাচার বহির্ভূত আচরণ করে আসেন। সেগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যে কোনো ক্ষেত্রে আমরা দেখা যায় লাইভে চলে যায়, ছবি তুলি, হাজী সাহেবরা দেখা যায় হজ এবং জিয়ারত এগুলোকে প্রদর্শন করা, এটাকে তাদের আচরণ বানিয়ে ফেলেছেন, অথচ এগুলো রওজায়ে রাসূলের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়, এটা উচিত নয়। এবং আপনি উম্মত হিসেবে নবী মুস্তাফার দরবারে সর্বোচ্চ আদব রাখবেন, বড় আওয়াজে কথা বলবেন। অনেক দম্পতিকে দেখা যায় যে স্বামী গিয়েছেন, তিনি লাইভে সরাসরি স্ত্রীর সাথে ভিডিও কলে রওজায়ে রাসূলের সামনে কানেক্ট হয়েছেন। এখন বেপরদায় একজন মহিলা অন্যান্য হাজীদের সামনে দৃশ্যমান হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। আমরা খানায়ে কাবায় থাকি আর রওজায়ে রাসূলে থাকি, কোনোভাবে যেন আমাদের কথার দ্বারা, আচরণের দ্বারা, আমাদের ভিডিও ফুটেজ, মোবাইল, স্মার্টফোন কোনো কিছু দ্বারা যেন বেয়াদবি না হয়, সেটা আমাদের মনে রাখতে হবে। নতুবা এটা যাওয়া আসা হবে, হজ হবে না। কোরআনে আল্লাহ একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনতুম লা তাশউরুন, নবীর সাথে যদি বেয়াদবি হয় তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তুমি টেরও পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন বেয়াদবি থেকে নিজেদের সুরক্ষায় রাখার তৌফিক দান করুক, আমিন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমরা সেটা শুনবো। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রশ্ন আমরা পাচ্ছি না, সেজন্য আমি আরেকটি হাদিস শরীফ বলে আমরা মুনাজাতে চলে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেছেন এবং বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কামা হাব্বাবতা ইলাইনা মাক্কাতা। আয় আল্লাহ, মক্কার ভালোবাসা যে রূপ আমাদের দান করেছো, তুমি মদিনার ভালোবাসাও আমাদেরকে দান করো। এরপরে আল্লাহর রাসূল বললেন, আও আসাদ্দা, আয় আল্লাহ, মদিনার ভালোবাসা একটু বেশি দিও।
তাই আমাদের মধ্যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ওনাদের কাছে মদিনার আওয়াজ, মদিনার কথা বেশি, মদিনার চর্চা বেশি, এবং মদিনার জন্য ওনারা পাগল হয়ে যান। কেন? কারণ ওনারা আমার রসুলের দোয়ার অংশ পেয়েছেন, নবীজির দোয়ার অংশ পেয়েছেন। আমার রসুল বলেছেন, আল্লাহ মক্কার ভালোবাসাও দান করো, মদিনার ভালোবাসাও দান করো, তবে মদিনার ভালোবাসা মক্কার চেয়ে একটু বেশি দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনার বেশি ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। অপর হাদিসে বলেছেন, কারো যদি সুযোগ হয় মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করবে, ওফাত বরণ করবে, আমার রসুল বলছেন সেই যেন সেই সুযোগটা গ্রহণ করে, শেষ জীবনটা, শেষ মুহূর্তটা রওজায়ে রসুলের সামনে কাটাবে, মদিনায় তার ওফাত হবে। আমার রসুল বলছেন এটা গোল্ডেন চান্স, সুযোগ আছে, যদি সুযোগ থাকে এটা গ্রহণ করে নিও। কারণ যার কবর, যার ওফাত মদিনা মুনাওয়ারায় হবে, আমি রসুল কিয়ামতের দিন ওয়াদা দিচ্ছি তার পক্ষে আমি সুপারিশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এসব বড় বড় নিয়ামত আমাদের হযরত একরামের উসিলায় প্রাপ্ত হওয়ার, হাসিল করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। মাওলাই করিম, ইয়া আল্লাহ, আজকের এই দাওয়াতে খায়রের অনুষ্ঠানে আমরা শুরু থেকে এ পর্যন্ত যতগুলো মাসাইল শিখেছি, আল্লাহ দুরূদ পড়েছি, জিকির করেছি, মাওলাই করিম শরীয়তের এবং হাদিসের গুরুত্বপূর্ণ তথ্যগুলো, মাসাইলগুলো আমরা অর্জন করেছি। রব্বুল আলামিন এগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ এগুলো জীবনে আমল করার তৌফিক দান করুন। মদিনা মুনাওয়ারার সর্বোচ্চ আদব প্রদর্শন করার তৌফিক দান করুন। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মদিনা মদিনা বলে মদিনার ভালোবাসা, নবী মুস্তাফার এশক, ভালোবাসা, এশক এবং মোহাব্বত আমাদের অন্তরে আল্লাহ টিকে থাকার তৌফিক নসিব করো মাওলা। আল্লাহ হযরতের এই দেয়া মহান নিয়ামতকে কদর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন প্রত্যেককে শেফা নসিব করুন। আল্লাহ যারা যে পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিন। আল্লাহ দূর দূরান্ত থেকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সারা পৃথিবী থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, রব্বুল আলামিন প্রত্যেকের মনের আশা, কামনা বাসনা তুমি কবুল করো মাওলা। আল্লাহ প্রত্যেককে সহি সালামতি নসিব করো। আজ আল্লাহ মদিনার আলোচনা হয়েছে মাওলা, অন্তর কাঁদে বারবার মদিনা ছুটে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারার হাজিরি নসিব করো মাওলা। আল্লাহ মক্কায়ে মুকাররমার হজ্জে কাবা, হজ্জ আকবর, হজ্জ উমরা করার আল্লাহ তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইতরাতিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।